বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। আগামী 24 ঘন্টার মধ্যেই বাংলায় আবহাওয়ার ব্যাপক বদল। জেলায় জেলায় নেমে আসবে ঝড় বৃষ্টির দুর্যোগ। জেলায় জেলায় লাল এবং হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। পাশাপাশি উত্তর ও পূর্ব বাংলাদেশের দিকেও সক্রিয় রয়েছে আরও একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত। এর সঙ্গে যুক্ত হয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। এই দুয়ের মিলিত শক্তিতেই আগামী 3 থেকে 4 দিন বাংলার জেলায় জেলায় চলবে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। এক টানা ঝড় বৃষ্টির দুর্যোগের সতর্কতা জেলায় জেলায়। 6 জেলায় আসছে শক্তিশালী কালবৈশাখী। বজ্র বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের 5 জেলায় শিলাবৃষ্টিরও সতর্কতা। তবে আজ থেকে আগামী 3-4 দিন কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, কোন জেলাগুলিতে হতে পারে শিলাবৃষ্টি, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়া গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আগামী 24 ঘন্টায় অর্থাৎ রবিবার 15 মার্চ থেকে ব্যাপক দুর্যোগ ঘনাবে বাংলার জেলায় জেলায়। কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন অংশে। ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাংলার জেলাগুলিতে, এবং তা থেকেই বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হবে এবং তা থেকেই চলবে আগামী 3-4 দিন বৃষ্টি। এদিকে আবার পশ্চিমী ঝঞ্ঝা আবার ঘূর্ণাবর্ত, অর্থাৎ চারদিক থেকেই বাংলায় একটা চাপ, যার প্রভাব পড়বে সরাসরি বাংলায়, এবং তা থেকেই কিন্তু রবিবার থেকে চলবে টানা ঝড় বৃষ্টি। রবি, সোম, মঙ্গল, বুধ একটানা চলবে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। আবার কোনো কোনো অংশে কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। কোথায় কোথায় বৃষ্টি হবে রবিবার 15 মার্চ থেকে, এই বিষয়ে একটু তথ্য জানাবো। তার আগে জানবো যে রবিবার পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ 2 প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া কেমন থাকবে। এদিকে রবিবার 15 তারিখ মোটামুটি সকাল থেকে দক্ষিণবঙ্গের কলকাতা এবং হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর এলাকা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এসব অংশে মূলত আকাশ কিন্তু পরিষ্কারই থাকবে। 2 বর্ধমানের দিকেও। এছাড়া শুধুমাত্র কিছু অংশে আকাশ সকালের দিক থেকে একটু আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, যেমন নলহাটি, ডুমকা থেকে শুরু করে ধুলিয়ান কিছু কিছু হালকা এলাকায় একটু মেঘাচ্ছন্ন দেখা যাবে। যদিও বা রবিবার দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে। আমরা যদি একটু বিকেল সন্ধ্যার দিকে যাই, মোটামুটি দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর উপকূলবর্তী এলাকাগুলি। এছাড়া এদিকে রয়েছে মোটামুটি পুরুলিয়া, বাঁকুড়া পশ্চিমের জেলাগুলিও, এবং 2 বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম, অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আকাশ কালো করে ধেয়ে আসবে দুর্যোগ। এবং বাংলাদেশের জেলাগুলিতে সকাল থেকেই থাকবে কিন্তু ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ। ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগ, রাজশাহী, রংপুর এইসব চত্বরগুলোতে কিন্তু ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। সকালের দিক থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে এবং দুপুরের পর থেকে কিন্তু একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়ে একটা ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা ঘটাবে। অর্থাৎ রবিবার থেকে কিন্তু দুর্যোগ শুরু ফের বাংলায়। এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলির আপডেটকে মোটামুটি শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এইসব অংশ, দার্জিলিং এবং কালিম্পং বাদে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই সকাল থেকেই থাকবে ব্যাপক মেঘাচ্ছন্ন। এবং উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম, এদিকে অরুণাচল প্রদেশ, মেঘালয়, ত্রিপুরা রাজ্য এবং মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অর্থাৎ সমস্ত রাজ্যগুলিতেই সকাল থেকেই থাকবে ব্যাপক মেঘাচ্ছন্ন দুর্যোগপূর্ণ আবহাওয়া। তবে কোথায় কোথায় বৃষ্টি হবে এ বিষয়ে একটু বিস্তারিত লেটেস্ট আপডেট জানাবো। এই মুহূর্তে চলে আসলাম আমরা বৃষ্টি বজ্র মোড়ে। এবং সকালের দিক থেকে যদি আমরা দেখি, রবিবার 15 তারিখ সকালের দিক থেকে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে দক্ষিণবঙ্গে কোথাও কিন্তু বৃষ্টি সকালের দিকে থাকছে না। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু সকালের দিক থেকে মোটামুটি বৃষ্টির সম্ভাবনা নেই। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলা, মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পংয়ে। তবে একটু দুপুরের পর থেকে যদি আমরা দেখি, তাহলে কিন্তু অনেকটাই দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়ে একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা ঘটাবে। দেখুন, আমরা যদি দেখি দক্ষিণবঙ্গের কোথায় কোথায় বৃষ্টি হবে, এই সব চত্বরগুলোতে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া, সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে এসব এলাকাতে ঝড় বইবে।
এমনকি কালবৈশাখীর মতন পরিস্থিতিও তৈরি হতে পারে। কোথায় কোথায় দেখুন এদিকে পান্ডুয়া এবং চন্দননগর এসব অংশে কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে এবং হুগলি জেলার আরামবাগ থেকে শুরু করে এসব চত্বরে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে বজ্র বিদ্যুৎ সহ। এবং জগৎবল্লভপুর থেকে শুরু করে এদিকে জঙ্গলপাড়া, খানাকুল, মাসাত এবং কলকাতা সংলগ্ন এলাকা, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, সিঙ্গুর এসব অংশে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তর 24 পরগনা জেলা, হাবড়া, নগরুখড়া, বাদুড়িয়া, কাঁচরাপাড়া, স্বরূপনগর এসব অংশ এবং বনগাঁ, এদিকে নদিয়া জেলা, রানাঘাট, চাকদহ, শান্তিপুর, বগুলা এইসব চত্বরে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে মেমারি থেকে শুরু করে পূর্ব বর্ধমান জেলা, পশ্চিম বর্ধমান, ভাতার, মন্তেশ্বর এবং এদিকে গলসি, কাকসা, গুসকরা, মঙ্গলকোট, ইলামবাজার এইসব চত্বরগুলোতে এবং দুর্গাপুর, দুবরাজপুর, লালপুর এবং লাভপুর এবং এদিকে নানুর, বীরভূম জেলার সমস্ত এলাকাগুলিতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে হচ্ছে কি সিউড়ি এবং সাঁইথিয়া, পাশাপাশি এদিকে রয়েছে বেলডাঙ্গা এবং বহরমপুর এলাকা এবং মোটামুটি মুর্শিদাবাদের করিমপুর, ডোমকল, আজিমগঞ্জ, বেলডাঙ্গা এইসব চত্বরে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের এইসব চত্বরগুলোতে কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে রবিবার। এদিকে আলমডাঙ্গা, মেহেরপুর এবং এদিকে রয়েছে দামুদা, পাশাপাশি সাইকুপা, পাবনা, নগরপুর, লোহাগাড়া, ফরিদপুর, যশোর, মাদারীপুর, ঢাকা শহর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নগরপুর, সিরাজগঞ্জ এইসব চত্বরগুলোতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং এদিকে ঘোড়ারঘাট, মহাদেবপুর, বগুড়া, চারাজিপুর এসব বাংলাদেশের এই চত্বরগুলোতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল। এদিকে রবিবার 15 তারিখ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে রয়েছে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে অরুণাচল প্রদেশ এবং আসামের কিছু অংশে বজ্র ও বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে ত্রিপুরা রাজ্যের একাধিক অংশে কিন্তু বজ্র ও বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে বাংলাদেশের ঢাকা এবং এদিকে মোটামুটি কুমিল্লা চত্বরগুলোতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা। যে ত্রিপুরা রাজ্যে আগরতলা, আমবাসা, খোয়াই এসব এলাকা, উদয়পুর এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিমাণ থাকবে, সম্ভাবনা থাকবে। এবং সোমবার 16 তারিখ আরও ঝড় বৃষ্টি বাড়বে। সোমবার 16 তারিখ ভোর রাত থেকেই ব্যাপক দুর্যোগ ঘনাবে এই সব অংশে, বিশেষ করে বাংলাদেশের রাজশাহী বিভাগ এবং পাবনা, নগরপুর এবং সিংড়া এই চত্বরগুলোতে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে সোমবার সকালের দিকে তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। সিলেট বিভাগ, ময়মনসিংহের দিকেও চলবে ব্যাপক ঝড় বৃষ্টি সোমবার সকালে। এবং সোমবার যদি আমরা একটু বেলার দিকে যাই তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গেও শুরু হয়ে যাবে ঝড় বৃষ্টি। বিকেল সন্ধ্যা থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি হবে কলকাতা এবং হাওড়া, হুগলি, এদিকে দক্ষিণ 24 পরগনা জেলা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এলাকা এবং নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি এসব এলাকা এবং দীঘা, কাথি, পাশাপাশি বেলদা, এদিকে তমলুক, বালিচক, খড়গপুর, উলুবেড়িয়া এবং এদিকে আরামবাগ, কতুলপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, গুসকরা, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া জেলা এবং রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, বীরভূম জেলা, বোলপুর, কাটোয়া, সিউড়ি, রামপুরহাট এসব চত্বরগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার 16 তারিখ। এছাড়া মুর্শিদাবাদের ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা এসব অংশে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাংলাদেশের মেহেরপুর, সাইকুপা, যশোর, লোহাগাড়া, ফরিদপুর, খুলনা এবং মাদারীপুর, পাবনা, ঢাকা থেকে শুরু করে এদিকে সেনবাগ, মতিরহাট, ফরিদগঞ্জ, কুমিল্লা এসব চত্বরগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার 16 তারিখ। এদিকে ত্রিপুরা রাজ্য একাংশে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। ত্রিপুরার কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে এদিকে। তবে মোটামুটি উত্তর পূর্ব ভারতের বাকি অংশগুলোতে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকবে শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং দার্জিলিং, কালিম্পং এবং মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার এবং কোচবিহার বাদে সমস্ত জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে সোমবার।
মঙ্গলবার 17 তারিখও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার 17 তারিখ বৃষ্টি যেহেতু অনেকটাই কমে আসবে, তাই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে। এদিকে কলকাতা শহর এবং উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, এদিকে হাওড়া হুগলির দিকেও বিক্ষিপ্তভাবে দু এক পশলা বৃষ্টি হতে পারে মঙ্গলবার 17 তারিখে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলা, বীরভূম জেলাতেও এবং নদিয়া জেলা এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। মুর্শিদাবাদের কিছু অংশেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার 17 তারিখে। মঙ্গলবার 17 তারিখে বৃষ্টি হবে ময়মনসিংহ বিভাগ, রাজশাহী, মেহেরপুর, কুমিল্লা, ঢাকা, বরিশাল, খুলনা এবং সিলেট বিভাগ এইসব চত্বরগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বিক্ষিপ্তভাবে, তবে হালকা মাঝারি। উত্তর ও পূর্ব ভারতের রাজ্য আসাম এবং এদিকে অরুণাচল প্রদেশের দিকেও হালকা বিক্ষিপ্তভাবে দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকছে।